বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনের সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ের মোট 700টি শ্লোক রয়েছে, যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে। সেই কারণেই আজকের খুব বিশেষ এই ভিডিওটিতে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার 101টি অমৃত কথা বলতে যাচ্ছি, যেটা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই কথাগুলি অবশ্যই শুনুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই সম্পূর্ণ শুনুন, অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না। যদি ভগবান আপনাকে অনেক অপেক্ষা করাচ্ছেন, তাহলে প্রস্তুত থাকুন যে তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে বেশি দিতে চলেছেন। মৃত ব্যক্তিকে কাঁদ দেওয়াকে মানুষ যেমন পুণ্য বলে মনে করে, তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পুণ্য বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে। জীবন নিয়ে এত ভাববেন না। যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে। আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না। আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের কাছ থেকে জ্ঞান পাই। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমার সুখ কামনা করো না, আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না। যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে শুরু করবে, তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছো। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী থাকবেন। আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে, নইলে চোখের জল চোখেই ঠাঁই পায় না। জীবনে যাই ঘটুক না কেন, তা একটি কারণেই ঘটে, যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায়। কাটা পেশাই করা, শেষ ফোঁটা পর্যন্ত ছেঁকে নেওয়া আখের চেয়ে ভালো কে জানে মিষ্টির জন্য কি কি কষ্ট সহ্য করতে হয়। যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে, তখন আমাদের চুপ থাকাই উত্তম, কারণ যাকে আমরা উত্তর দেব না, সময় তাদের জবাব দেবে। যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে, তাহলে কোনো সমস্যা নেই, কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার ওপর করা হয়, কয়লার কালোর ওপর নয়। মনের শান্তি জীবনের সবচেয়ে বড় উপার্জন। উপদেশ, সঙ্গ, সময় কাউকে না চাইতে দিলে লোকেরা প্রায়শই সেগুলোকে সস্তা বলে মনে করে। একজন মানুষ যত শান্ত, সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন। পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না। কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিন আসে না। যে ব্যক্তি অল্পতেই খুশি, তার কাছেই সবচেয়ে বেশি খুশি আসে। কিছু মানুষ তাদের দাম্ভিকতার কারণে ভালো সম্পর্ক হারিয়ে ফেলে। যতক্ষণ আপনি ভয় পাবেন, ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে। যারা আপনাকে সময় দেয়, তাদের প্রতি সবসময় অনুগত ও ঋণী থাকবেন। জীবনে অহংকার করো না, কারণ ভাগ্য সবসময় বদলায়। যেমনটি আয়না একই থাকে, শুধু প্রতিচ্ছবি বদলায়। শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবন যাপন করে। তাদের ওপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না। শ্রীকৃষ্ণ বলেন, স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন, নরকের ভয় ছেড়ে দিন। কে জানে পাপ কোনটা, পুণ্য কোনটা। শুধু দেখুন, নিজের স্বার্থ পূরণের জন্য কেউ যেন আপনার দ্বারা দুঃখ না পায়। বাকি সব প্রকৃতির ওপর ছেড়ে দিন। না পয়সা বড়, না যোগ্যতা বড়। খারাপ সময় যে সাথে থাকে, সে সব থেকে বড়। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে, তাহলে তাকে স্বার্থপর মনে করবেন না, কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায়। সবাইকে নিজের গোপন কথা বলবেন না, কারণ আজ যে আপনার সাথে আছে,
কাল সে আপনার বিপরীতে যেতে পারে। গাছের ডালে বসে থাকা পাখি এর জন্য ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে, কারণ পাখি ডালের ওপর নয়, নিজের ডানার ওপর বিশ্বাস রাখে। পৃথিবীতে বেশিরভাগ স্বপ্নই এটা ভেবে ভেঙে গেছে যে লোকেরা কি বলবে। একটা কথা সর্বদাই মনে রাখবেন, সুখে সবাই পাশে থাকবে, কিন্তু দুঃখে শুধু ভগবানই পাশে থাকবে। পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না, মনে রাখবেন যখন তিনি ফল দেওয়া শুরু করবেন তখন তা সামলাতে পারবেন না। তাই এটা ভেবেই পরিশ্রম করে যান। অন্ধ বধির বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন। এখানে অনেক বোকা মানুষ আছে যারা নিজেরাও কিছু করবে না এবং আপনাকেও করতে দেবে না, এবং আপনার মনোবলও ভেঙে দেবে। সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন। নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে, কিন্তু তোমার কর্ম নয়। এটাই অপরিবর্তনীয় সত্য। যেমন একটি বাছুর তার মাকে 100টি গরুর মাঝে খুঁজে নিতে পারে, একইভাবে কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে। আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয়, তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন, তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন, কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সে মানুষ কখনোই জীবনে আনন্দ ও সফলতা প্রাপ্ত করতে পারে না। মায়া বিনাশের কারণ। মানুষের দুঃখের প্রধান কারণ মায়া। যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে। অনুশোচনা অতীত বদলাতে পারে না, আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করতে পারে না। তাই বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো, যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, অন্যথায় লোকে আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায়। যারা বলেন আমার কাছে সময় নেই, আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই। মধুর কথা বলো, কারণ যদি কথাটা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে। যতক্ষণ না আপনি নিজের কাছেই হেরে যাচ্ছেন, ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না। যে অন্যের কষ্ট বুঝতে পারে, যার মধ্যে দয়া আছে, যাদের মন ভালো, তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো। অহংকারে মানুষের বংশ, বৈভব ও প্রতিষ্ঠা তিনই চলে যায়। বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ, কৌরব ও কংসকে দেখো। কাউকে বিশ্বাস করতে হয় যদি, তাহলে তার কথার ওপর নয়, তার স্বভাবের ওপর নজর দাও। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসে করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। জীবন একটি হিসাব, যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলোকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন। যে জীবনে উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না। তাই
যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে, তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যা সুখ পেয়েছি তা সবাই যেন পায়। যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করে না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করে না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে। কর্মই সবথেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ থাকতে পারবে না। মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। সব সময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা ভালোর জন্যই হবে। তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না, বর্তমানে চলো। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে করে এনেছো, না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতে এসেছো, খালি হাতেই যাবে। যা আজ তোমার আছে তা কালকে অন্য কারো ছিল, পরশু তা অন্য কারোর হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। পরিবর্তনই সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসলে জীবন। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো, এক মুহূর্তে তুমি দরিদ্রও হয়ে যেতে পারো। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্টি, আর এগুলোতেই মিশে যাবে। কিন্তু আত্মা স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের ওপরে ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয়, চিন্তা এবং শোক থেকে দূর আর মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবের শুরু। আমি শুরুর আগেও ছিলাম, আর সব শেষ হয়ে যাওয়ার পরেও থাকব। সবাই আমার মধ্যে, আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্রিমা, সূর্য, মাটি, বায়ু, জল সব আমিই বানিয়েছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস, অসুর এবং মানুষ বানিয়েছি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা। সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি। আমি সবার পালন করি, আমি সবের বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু বাস্তবে আমায় কেউ জানে না। তুমি আজ যে কর্ম করছো, আগামীকাল তুমি তার ফল অবশ্যই পাবে, এবং আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতের করা কর্মের ফলের জন্যই। মানুষের কর্ম যেমন হয় তেমনি সে ফল পায়। তোমার শুধুমাত্র কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মের ফলের প্রতি তোমার অধিকার নেই। নিজেকে কর্মের ফলের কারণ মনে করো না। কখনো কর্ম না করার প্রতি আসক্ত হয়ো না। সৎকর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয়। সৎকর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ নিখুঁত হয় না, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে
সম্পর্ক বজায় রাখুন। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে নকল করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। যখন ভবিষ্যৎ অন্ধকার হতে শুরু করে তখন আপনাকে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করো, সমাধান বার করো, আজ না হলে কাল বের হবেই। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বের হবে। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে, এবং যখন আমাদের মন স্থির হয় তখন পরিস্থিতি একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে। একজন মানুষের মনুষ্যত্ব তখনই ধ্বংস হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে। কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে, ভয় আপনাকে সাহসী করে তোলে, অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেয়। যেদিন আমরা বুঝব অন্যের ভুল নয়, শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা, সেদিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। হে ভারতবংশী, দেহ মধ্যস্থ আত্মাকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের মৃত্যুর জন্য দুঃখ করার দরকার নেই। সময় আমাদের শেখায় যে জীবন কারো জন্য অপেক্ষা করে না, আর না কারো জন্য থেমে থাকে। জীবনও তার সাথেই খেলা করে যে সেরা খেলোয়াড়। কষ্ট সবার সমান, কিন্তু প্রত্যেকের সাহস আলাদা। কেউ হতাশার কারণে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। প্রতিটি মানুষের তার কর্মের সম্ভাব্য পরিণামের প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদির চিন্তায় অস্থির হওয়া উচিত নয়। আপনি যদি আপনার ভুল থেকে কিছু শেখেন তবে ভুলগুলি সিঁড়ি, এবং আপনি যদি না শেখেন তবে ভুলগুলি সাগর। সিদ্ধান্ত আপনার, ওপরে উঠবেন নাকি ডুবে যাবেন। সমস্যাগুলো ততটা কঠিন নয় যতটা আমরা ভাবি। কখনো শুনেছেন অন্ধকার সকাল হতে দেয়নি? দোষ খোঁজা ভুল নয়, শুধু শুরুটা হওয়া উচিত নিজেকে দিয়ে। সবাই সবসময় আপনার কথা বুঝতে পারবে এমন নাও হতে পারে, তাই মাঝে মাঝে চুপ থাকাই ভালো। যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে তখন তখন আমি তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব। ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে, সে আবেগের বশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কাম ভাবনার ওপর নিয়ে যায়। যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মনকে বশে আনার ফলে মাথায় শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্মে সফলতা পাওয়া যায়। গীতা অনুসারে যে মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার চিন্তাভাবনার থেকে দূরে থাকে। সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে। যদি মনকে নিজের বশে না আনতে পারো তাহলে সেই তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। এটা একটি ঠিক কথা, আপনি কাজ শেষ করতে পারবেন না যদি না আপনি কাজটা শুরু করেন। কোনো কাজের সব থেকে কঠিন অংশ হলো কাজটা শুরু করা। কখনো হার মানবেন না। আজকের দিনটা কঠিন, কালকের দিনটা আরও কঠিন হবে, কিন্তু তার পরের দিনটা অবশ্যই ভালো হবে। যদি মানুষের মধ্যে কিছু করার ইচ্ছে থাকে তাহলে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয়। যেখানে অন্য কাউকে বোঝা কঠিন হয়ে পড়ে সেখানে নিজেকে বোঝাই উচিত। যে তার সমস্যাগুলির ওপর পা রেখেছে সে জিতে গেছে, আর যে সমস্যাগুলির থেকে পালিয়ে বেরিয়েছে তার জীবন নষ্ট হয়ে গেছে। জীবনে অনেকবার অনেক বড় বড় সমস্যার থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি। যেন মনে হয় কেউ আমাদের সঙ্গ দিচ্ছে, আর সেই অদৃশ্য শক্তিকে পরমাত্মা বলে। এই জন্য মনে রাখবেন,
যখন পৃথিবী আপনার সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর আপনার হাত ধরে থাকে। প্রিয় ভক্তগণ, আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।